সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের চাইতেও আল্লাহ তাআলার কাছে দামি। এই নবীর আমাদের নবী, আমরা তার উম্মত, আমাদের প্রত্যেকেরই জন্য জরুরি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা। তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এগুলো আমাদেরকে জানা থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে আমার নবুয়ত এবং আমি যে শেষ নবী, আমি সিরিয়ালে আসতে সবার পরে, তবে আমি যে শেষ নবী এটা আদমের আলাদা। হাদিস শরীফে বলতেছে ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, উনি বলেন ইন্নী আবদুল্লাহি ফিল কিতাব ওয়া খাতামুন নাবিয়্যিন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন ফি খাতামিন নাবিয়্যিন, আমি যে শেষ নবী এটা উম্মুল কিতাবের মধ্যে শুরু থেকেই আল্লাহ তাআলার দরবারে লিখে গেছে। তাহলে আমাদের নবী এত বড় শ্রেষ্ঠ নবী, এমনি শেষ নবী, তবে আদম আলাইহিস সালামের সৃষ্টি শুরু থেকে আল্লাহ তাআলা শেষ নবী এটা আল্লাহ তাআলার কাছে আগে থেকেই লিখে রেখেছে। ওয়া ইন্না আদম লামুনজাবিরুন ফি দীনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে মূর্তি বানাইছেন, মাটি দিয়ে মূর্তি বানাইছেন, তবে এখনো রূহ দেয় নাই, সে কাদার মধ্যে শুয়ে আছে, উঠে আছে, সেই অবস্থার মধ্যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলাম তখন। এবং আমাদের নবীর ব্যাপারে অন্যান্য নবীদের দোয়া আছে, অন্যান্য নবীরা আমাদের নবীর জন্য দোয়া করেছেন, এরকম একজন সন্তান আমাদের বংশে আসুক, দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই সমস্ত, আমি যে শেষ নবী, আমাদের নবীরা আমার জন্য দোয়া করেছেন, আমার জন্য গর্ব করেছেন, সেটার পিছনে ব্যাখ্যা আমি দিচ্ছি। প্রথম কথা হলো দাওয়াতি আবি ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আসার জন্য, আমি তার বংশে যেন আসি, এজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন নবীকে, এমন একজন ব্যক্তি পাঠান যিনি নিজে কোরআন তেলাওয়াত করবে এবং অন্যকে এটা দাওয়াত দিবে এবং সর্বশ্রেষ্ঠ বলে উপাধি পাবে। ও বিশারাতি ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আমাদের নবী আসার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন নবী। এই সমস্ত উম্মার কাছে এই কথা দাওয়াত দিয়ে গেছেন যে আমার পরে একজন নবী আসবেন, তিনি হলো সর্বশ্রেষ্ঠ নবী, এবং আমাদের নবীর অন্যান্য ফজিলতগুলো ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বর্ণনা করে গেছেন। এবং আমাদের নবী হলো শুধু উম্মতেরই নবী না, নবীদেরও নবী। হযরত ঈসা আলাইহিস সালাম আবারও এই পৃথিবীতে আসবেন, উম্মত হয়ে আসবেন। উনি কিন্তু আগে ছিল নবী, কিন্তু এখন যে আসবেন, এখন উনি থাকবেন উম্মত। আমরা যেমন নবীর শরীয়ত মানতে বাধ্য, ঈসা আলাইহিস সালাম তখন এই শরীয়ত মানতে বাধ্য। উনিও নবী আলাইহিস সালামের যে দাওয়াত ছিল, উনিও মানুষের সেই দাওয়াত দিবেন। উনি দুনিয়ায় এসে বিবাহ শাদী করবেন, ছেলে সন্তান হবে, আওয়াজ থেকে করবে, ওনার জানাজার নামাজ মুসলমানরা পড়াবে। তাহলে ওই নবীরও নবী আমাদের নবী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়া আল্লাতী রাআত, আর আমার মায়ের দর্শন, অর্থাৎ আমার জন্ম হওয়াটা আমার অলৌকিক কিছু আমার মা নিজ চোখে দেখেছেন। তিনি বলেছেন হিনা ওয়াদাআতি আতনি, যখন আমাকে আমার মা জন্মদান করলো, আন্নাহু খারাজা মিনহা আদাআত লাহু উসুশ শাম,
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মদান করা হলো তখন আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর আলো বের হলো, যে আলোতে শাম দেশের বড় বড় অট্টালিকা প্রাসাদগুলো এখান থেকে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। শাম বলতে সিরিয়া, পুরা তিনটে দেশ মিলে, তাহলে ফিলিস্তিন, জর্ডান, আশপাশে যারা দেশ আছে এগুলো পুরোটাই শাম বলা হতো ছিলেন। তাহলে আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, অনেক ফজিলতপূর্ণ এবং সমস্ত নবীদের নবী। কিয়ামতের দিন আমাদের নবীর কাছে অন্যান্য নবীরা যাবে এবং কি আমাদের নবী বলেন যে সমস্ত মানুষের আগে সর্বপ্রথম আমি জান্নাতে প্রবেশ করব এবং আমি শুধু একাই প্রবেশ করব না, আমার সাথে আমার উম্মতের দিনদার উলামা গরীবরাও আমার সাথে প্রবেশ করবে অন্যান্য নবীদের আগে। তাহলে এবং অন্যান্য নবীরা যে কাজ সুপারিশ করতে পারবে না সেই সুপারিশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক হিসাব শুরু করবেন না, কিয়ামতের ময়দান কায়েমের অবস্থায় ফিরে যাবে, তখন আমাদের নবী সুপারিশ করে হিসাব শুরু করবে। বিভিন্ন ধরনের ফজিলত আছে। তো এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা ওনাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন স্থিরীকৃত হয়েছে? আপনি যে আমরা যখন ইতিহাস জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পেয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতা, হে নবী আপনার নবুয়ত স্থিরীকৃত হয়েছে কবে, কখন? ক্বালা ওয়ালাকুম বাইনা রূহি ওয়াল জাসাদ, এটা নিয়ে কিছুদিন আগেও আপনারা আমরা সবাই দেখেছি, মিডিয়ায় বিতর্কিত হয়েছে যে এই হাদিসের শাব্দিক অর্থ বোঝাচ্ছে। নবী বলতেছেন যে এই অবস্থার মধ্যে আদম রূহ এবং শরীরের মধ্যে ছিল, অর্থাৎ শরীর ছিল তবে রূহ দেওয়া হয় তখন থেকে আমি নবুয়ত স্থিরীকৃত করা হয়েছে। আবার আমরা জানি যে নবী 40 বছর নবুয়ত পেয়েছেন, পুরোটাই ঠিক আছে। এটা হলো দুনিয়ার মধ্যে কোরআন নাযিল হয়েছে 40 বছরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালাম আসার আগেই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, ওইটাও ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা অবশ্যই আমরা এটা বিশ্বাস করতে হবে, কারণ নবীকে যদি জন্ম বিশ্বাস করা না হয় তাহলে তো নবীকেই বিশ্বাস করা হবে না। আর জন্মের আরবি শব্দটা হলো মিলাদ। মিলাদ মানে জন্মের জায়গা বা জন্মের সময়কাল। আরবি শব্দ হলো মিলাদ, মানে জন্মের জায়গা বা জন্মের সময়কালকে মিলাদ বলা হয়। তাহলে মিলাদুন নবী মানে নবীর জন্মকাল বা জন্মের সময়। অনেকেই আমরা মনে করি যে মিলাদুন নবী বলতে কিছু নাই, মিলাদুন নবী মানি না। আসলে বিষয়টা এমন না, মিলাদুন নবী যে মানে না সে তো নবীকেই মানা হবে না, কারণ নবীর জন্ম যদি না মানা হয় তাহলে সে অস্তিত্ব পাবে কেন? নবীর জন্ম এই বাংলা কথাটার আরবি হলো মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিজ্ঞেস করা হলো এবং তিনি নিজেও বলেছেন যে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে এবং আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ওয়া উনজিলা আলাইয়া ফীহি। কুরআন কারীম নাযিল করা শুরু হয়েছে সোমবারে, আমি নবুয়ত পেয়েছি সোমবারে, আমি জন্মগ্রহণ করেছি সোমবারে। এটা রাসূল নিজেই বলেছেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার। ওয়া মুসলিমিয়া ইয়াউমুল ইসনাইন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন সোমবারে। ওয়া তুফিয়া ইয়াউমুল ইসনাইন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবারে। ওয়া খারাজা মুহাজিরাম মিন মক্কা ইলা মাদিনাতি ইয়াউমুল ইসনাইন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সোমবারে। ওয়া কদিমাল মাদিনাতা ইয়াউমুল ইসনাইন, এবং মদিনার মধ্যে রাসূল প্রবেশ করেছেন সোমবারে। ওয়া রাফা'a আল হাজার আল আসওয়াদ ইয়াউমুল ইসনাইন, এবং হাজরে আসওয়াদ পাথরকে
যে উঠানো হয়েছে সেটা ছিল সোমবারে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে, এই কথা নবী স্বয়ং নিজেই বলেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে এটা জানিয়েছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। কোন হাদিসের মধ্যে আছে রাসূল সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন সোমবারে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সোমবারে আমার জন্মের দিন, এজন্য কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া করে আমি সোমবারে রোজা রাখি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে আমরা সকলেই নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাল সম্পর্কে কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জন্মের সাল মানে কোন বছরে জন্মগ্রহণ করেছেন। উলিদতু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল-ফিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আমি আল-ফিল মানে হাতির বছরে জন্মগ্রহণ করেছি। আমরা যেমন অনেক সময় বলি যে শাপলা ৭০ বছরে হয়েছে ২০১৩ সাল, বা বড় বড় জিরাজিকে সামনে রেখে আমরা অনেক কিছু মনে রাখি। তো ঠিক এইভাবে হাতির বছর বলতে এটাকে বোঝায় হলো যেই বছরে মক্কা শরীফের উপরে বাদশা আবরাহা মক্কা ধ্বংস করার জন্য আক্রমণ করেছিল। আর ওই আক্রমণকে আল্লাহ তাআলা সূরা ফিল নাযিল করেছিলেন। ওই আক্রমণের লক্ষ্য করে যে হাতি নিয়ে আসছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এই জন্য ওই বছরটাকে হাতির বছর বলা হয়। ওইটা দিয়ে ওই সময়টা চিহ্নিত করা হয়। وسأل أصحاب بن عفان قباسة بن أشيم أخا بني يعمر بن ليس أأنت أكثر أم رسول الله صلى الله عليه وسلم। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনি আগে জন্মগ্রহণ করেছেন নাকি রাসূল, আপনি বলো নাকি রাসূল বলো। فقال رسول الله صلى الله عليه وسلم أكثر مني وأنا أقدم منه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়, তবে জন্মগ্রহণ করেছি আমি আগে। ওই সাহাবী বলতেছেন যে জন্মগ্রহণ করেছি আমি আগে, কিন্তু রাসূল আমার থেকে বড়, বড় মানে সম্মান দিতে বলেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা আমরা কি জানলাম? দুইটাই তথ্য পেলাম। এখনো রাসূল নিজেই বলেছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সাহাবায়ে কেরামও এটা জেনেছেন। আরেকজন এক সাহাবী থেকে জানতে পারলাম যে উনি বলতেছেন যে রাসূল হাতির বছরে জন্মগ্রহণ করেছেন, যেই বছরে মক্কা ভাঙার জন্য বাদশা আবরাহা ইয়ামান থেকে এসেছিল, ওই বছরেই রাসূলের জন্ম হয়েছে। তাহলে আমরা এখান থেকে দুইটার কথা বললাম, এক হলো বছর আর এক হলো দিন। আমরা এখানে হলো আরবি মাস যে কোন মাসে এটা কিন্তু আমরা এখানে পাইনি, এবং আরবি কত তারিখে সেটাও পাইনি। তাহলে কোন মাসে বা কত তারিখে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুবাদ নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরামও বলেন নাই। তবে ইতিহাসবিদগণ সেই হাতির বছরকে উদ্দেশ্য করে তা হিসাব করে দেখেছেন। কেউ কেউ বলে সেটা ছিল রবিউল আউয়াল মাস, মাস তো আগে থেকেই ছিল, কিন্তু সেটা কোনো সাহাবী বর্ণনা করে নাই। কেউ কেউ বলেন রজব মাস, কেউ বলেন রবিউল সানি মাস। এরকম 12 মাসের মধ্যে 4-5টা মাসের নাম উল্লেখ আছে জন্ম, কেউ কেউ বলতেছেন। আবার যারা বলতেছেন নবীর জন্ম তারিখ রবিউল আউয়াল মাসে, তাদের মধ্যে আবার 4-5টা মত। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ কেউ বলেন 8 তারিখ, কেউ কেউ বলেন 17 তারিখ, কেউ কেউ বলেন 9 তারিখ। তাহলে মাস এবং তারিখ দিয়ে দ্বিমত আছে, কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে এই মাসে এত তারিখ। যদিও পরবর্তীতে আমরা সবাই নির্দিষ্ট করে ফেলেছি, আমরা মাস তারিখ সব নির্দিষ্ট একদম পারফেক্ট করে ফেলেছি, কিন্তু কোন সাহাবী তাবিঈনরা নির্দিষ্ট করে নাই, যেহেতু আমাদের জানা ছিল না। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা তারিখ আমরা যারা পালন করি বা পালন করতে আগ্রহী প্রকাশ করি, আমাদের বিষয়টা হলো সাহাবায়ে কেরামরা যেভাবে তার জন্মদিন জন্ম তারিখ পালন করতেন, আমাদের সেভাবে পালন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, আলা মুহাম্মাদুর ওয়া আহমদ। রাসূল যখন জন্মগ্রহণ করেন তখন ওনার দাদাই নাম রেখেছিল মুহাম্মদ,
ওনার মা বলেছিলেন আহমদ, এবং কোরআন কারীমের মধ্যে আহমদও আছে, মুহাম্মদও আছে। আল্লাহ তাআলা আকাশের উপরে তাকে আহমদ বলেই ডাকেন। আহমদ মানে আমি প্রশংসা করি যাকে, আর মুহাম্মদ মানে যার প্রশংসা করা হয়। নবী আলাইহিস সালাম বলেন, এই দুটো নাম ছাড়াও আমার আরো অনেক নাম আছে। যেমন মুসলিম শরীফে আছে, আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়াল মুতাকাফফি ওয়াল মুকাফফি ওয়াল হাসি ওয়া নাবিয়্যুত তাওবাতি ওয়া নাবিয়্যুর রাহমা। আমার নাম হচ্ছে মুহাম্মদ, আহমদ, মুকাফফি, হাসি, নাবিয়্যুত তাওবা, নাবিয়্যুর রাহমা। এভাবে আরো বিভিন্ন নবীর নাম আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বা তার জন্মকাল বা তার আলোচনা যেভাবে সাহাবায়ে পালন করেছেন, আমাদের সেভাবে পালন করা উচিত। দেখুন, জায়েজ পদ্ধতিতে যদি আমি পোশাক পরি আমার সদর ঢাকা হবে, তবে সুন্নাত পদ্ধতিতে যদি আমি পোশাক পরি আমার সদর ঢাকা হবে, এক্সট্রা একটা সওয়াবও পেয়ে যাবো, কারণ সুন্নাত পদ্ধতিতে পোশাক পরেছি এজন্য। জায়েজ পদ্ধতিতে খাবার খেলে আমার পেট ভরবে, আমার শরীর সুস্থ থাকবে, তবে সুন্নাত পদ্ধতিতে যদি আমি খাবার খাই আমার পেট ভরবে, সুস্থ থাকবো, এক্সট্রা একটা আমি সওয়াব পেয়ে যাব। তো ঠিক সেভাবে নবী আলাইহিস সালামের জন্ম তারিখ, নবী আলাইহিস সালামের জন্মদিন, জন্মের মাস, এগুলো পালন করাটা অবশ্যই মহব্বতের কাজ, মহব্বত প্রকাশের প্রকাশ। তবে সেটা যদি সুন্নাহ পদ্ধতি হয়, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে হয়, তাহলে নবীর ভালোবাসাও প্রকাশ পেল, আসমান একটা সওয়াবও আমি পেয়ে যাব। আর যদি তাদের পদ্ধতিতে আমার ভালোবাসা প্রকাশ না পায়, ভালোবাসা প্রকাশ পাবে বলে, তবে সওয়াব পাওয়া যাবে না, কারণ এটা ইচ্ছা মতো প্রকাশ করা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার সুন্নাহ যখন মিটে যায়, এই অবস্থার মধ্যে শেষ জামানায় অভিজ্ঞ আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ মতে একটা আমল করে, একটা সুন্নাহ আদায় করে, তাহলে 50 জন সাহাবার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে 50 জন সাহাবী যে সুন্নাহটা আমল করেছে, ওই সমপরিমাণ সওয়াব আমরা এই যুগে যদি অভিজ্ঞ তাদের মতোই কাজটা করি, তাহলে সেই সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা এত ফজিলত থাকার পরেও যেন ভিন্ন পদ্ধতি অবলম্বন করবো, অন্য কোনো জাতি, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সমাজকে আমরা অনুসরণ করবো। তাহলে নবীর মিলাদ আমরা পালন করি, পালন করবো কিভাবে করবো? আমরা সাহাবায়ে কেরাম থেকে শিখে নিই কিভাবে পালন করবো। প্রথম পদ্ধতি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ, তার জন্ম রাসূল নিজেই পালন করেছেন। কিভাবে? রাসূল বলেছেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার মিলাদ হয়েছে, এই জন্য আমি এই দিনে রোজা রাখি। তাহলে মিলাদ নবী পালন করার এক নম্বর পদ্ধতি হলো ওই দিনে রোজা রাখবেন। কোন দিনে? এখন আবার ঝামেলা আসবে, সেটা কি? আপনি যদি 12 রবিউল আউয়ালে রোজা রাখেন, সেদিন তো সোমবার নাও হতে পারে, কারণ 12 রবিউল আউয়াল যে নবীর জন্ম, এটা তো নিশ্চিত না। তাহলে আমি রোজা রাখবো নবীর জন্মের দিনে, তাহলে মিলাদুন নবীর সুন্নাহ পালন হবে। তাহলে আমরা সোমবারের দিন রোজা রাখতে পারি। তাহলে নবী আলাইহিস সালামের জন্মের যে মিলাদ পালন করা, সেটা প্রথম পদ্ধতি আমরা পালন করি। আর যদি 12 রবিউল আউয়াল নিশ্চিতভাবে কেউ বলতে পারে, হ্যাঁ আমি 12 রবিউল আউয়ালে গেছে, ওই ইলহাম তার কাছে এসে থাকে, তাহলে সেটা রোজা রাখবেন আর কি, রোজার মাধ্যমে মিলাদুন নবী পালন হবে। 2 নম্বর পদ্ধতি হলো মিলাদুন নবী, নবীর জন্ম ভালোবাসা প্রকাশ করা হলো নবীর উপরে বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করা। নবীর উপরে বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করা। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই সালাত এবং সালাম বেশি বেশি পাঠ করা, এটা নবীর ভালোবাসা প্রকাশ এবং নবীর দিনে মিলাদুন নবী পালন করা। তাহলে 2 নম্বর পদ্ধতি, আমরা নবীর উপরে বেশি বেশি দরুদ এবং সালাম পাঠাবো। হাদিসের মধ্যে আছে, কেউ যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলাকে তার উপরে 10টি রহমত বর্ষণ করে, তার 10টি গুনাহ মাফ করে দেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন, ফেরেশতারা তার জন্য দোয়া করে। আল্লাহ পাক এই দরুদকে ফেরেশতার মাধ্যমে নবীর রওজায় পাঠিয়ে পৌঁছায় দেয়, যে অমুকের নামে অমুকের ছেলে আপনার উপর দরুদ করেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নাম নবীর সামনে উল্লেখ করা হয়।
কত বড় বরকত হয়। তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতি এটা অবলম্বন করবো। তাহলে কি করবো? নবীর জন্মদিন হিসাবে আমরা রোজা রাখবো, ওই দিনে আমরা রোজা রাখবো। আর অনেকে বেড়েছে ওই দিনে আরো পোলাও উপমা খাবে, নবীর জন্মদিনে খিচুড়ি পাঠাবে, পোলাও উপমা খাবে, আনন্দ করবে। অথচ নবী নিজেই জন্মদিন পালন করতেছেন কি দিয়ে? রোজা রাখবে। 2 নম্বর পদ্ধতি, দরুদ ও সালাম আমরা বেশি থেকে বেশি পাঠ করবো নবীর উপরে, শুকরিয়া আল্লাহ। হ্যাঁ, এরপর 3 নম্বর পদ্ধতি হলো যে নবীর জন্মের ব্যাপারে বেশি থেকে বেশি আলোচনা করব, নবীর জীবনী আলোচনা করব, আলোচনা শুনবো, সাহাবায়ে কেরামের জীবনী, তাবেঈনের জীবনী, এগুলো আমরা বেশি থেকে বেশি আলোচনা করব। আমরা নবীর চাচা ছিল কয়জন, নবী কত বছরের নবুয়ত পেয়েছে, এবং নবী উহুদের যুদ্ধের কোন দিনে সংঘটিত হয়েছে, অনেক কিছুই আমরা জানি না। তাহলে নবীর সম্পর্কে অনেক কিছুই জানি না। নবীর জীবনী আমরা বেশি বেশি আলোচনা করব এবং নিজের শুনবো, অন্যদের শোনাবো এবং অন্যদের থেকে আলোচনা শোনার চেষ্টা করবো। তাহলে এইভাবে আমাদের মিলাদুন নবী পালন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা যে আমাদের জন্য বরকতময়, আমাদের জন্য রহমত, এটা প্রকাশ করে। পক্ষান্তরে এর ব্যতিক্রম যেগুলো করা হয়, বলে রবিউল আউয়াল মানে একটু উর্দু ফার্সি শের কাব্য মিলে কিছু সময় কাটা, রাস্তায় রাস্তায় মিছিল বের করা, এরকম মিছিল করে আনন্দ ফুর্তি করা, এটা সাহাবায়ে কেরাম তাবেঈনের কোনো সুন্নাহ পদ্ধতি না। এটা মানুষেরা নিজেরা বানিয়ে নিয়েছে এবং কি তারা এমন ভাবে প্রকাশ করতেছে যে এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। দেখুন, আমি এতক্ষণ মিলাদুন নবী শব্দ ব্যবহার করেছি, এখন শব্দ আসলো কি? ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মানে নবীর জন্মের আনন্দ। মানে ইসলাম তো নিজেদের বাপদাদাদের শব্দ কোনটা ঢুকাতে হবে, বাড়াতে হবে, নিজেরাই এক করতে পারে। ঈদে মিলাদুন নবী এরকম কোন শব্দ কোরআন এবং হাদিসের আরবি বইয়ের মধ্যেই নেই। তাহলে এই শব্দটা কে বানাইলো, কোথা থেকে আসলো? ইসলামের নামে, মুসলমানদের একটা উৎসবের নামে, অথচ এটা ইসলামের কোনো বইতেই নেই। ঈদ মুসলমানদের পূজা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে মিলাদুন নবী এরকম কোনো উৎসব নেই মুসলমানদের। এবং কি মিছিলে এই স্লোগান আমরা শুনতে পাই, সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। মানে ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়ে ঈদে মিলাদুন নবী বড়। ঈদে মিলাদুন নবী বড় কেমনে হলো? ঈদে মিলাদুন নবীর মধ্যে নামাজ আছে নাকি? নামাজ নাই। তো ঈদুল ফিতর, ঈদুল আযহা রাসূল বললেন বছরে ঈদ তোমাদের জন্য দুইটা, আনন্দ হলো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দিনে নামাজ আছে, ঈদে আসার সুন্নাত পদ্ধতি আছে। যদি এই নবীর জন্ম উপলক্ষে কোনো নামাজ থাকতো তাহলে তো এরা এইটাকে ফরজ বানাই দিত, যে মিছিলে না গেলে সেই ইমান থাকবে না। অথচ রাসূল বললেন এই দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। আর অন্য শব্দের সাথে আপনি ঈদ ব্যবহার করবেন না, আপনি যোগ করার কে? এই জন্য মিলাদুন নবী বলে দেখা যাচ্ছে যাদের মধ্যে সুন্নাহ নাই, রাসূলের মহব্বত ভালোবাসা নাই, নামাজ রোজা বছরে 6 মাসে 1 বছরের ভিতরে 8 মাসে মসজিদে দেখা যায় না, ওই দিনকে উনি নবীর আসে, নবীর ভালোবাসে, নবীর মিলাদ করে ওই সারাদিন নবীর প্রেমিক দেখা যায়। এবং ইঙ্গিত দিয়ে বলবে এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে নবীর দুশমনেরা যারা নাকি নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে ধারণা নাই, মাসলা মাসাইল জানে না, সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, উনি নাকি নবীকে ভালোবাসেন। সম্মানিত হাজিরের জন্য আমাদের যাচাই বাছাই করা দরকার, এভাবে দ্বীনের ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া দরকার। নবীর সুন্নাহ পদ্ধতি ছিল, নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, মুসলমানদেরকে দ্বীন বুঝিয়েছেন। দেখুন আজকে আমাদের বাংলাদেশের সাথে অন্যান্য উপজাতিরা বসবাস করতেছে, চাকমা, গারো ইত্যাদি ইত্যাদি। এদেরকে আমরা ইসলামের পথ দিয়ে পৌঁছাতে পারতেছি? এদেরকে আমরা নবীর সেই আখলাক চরিত্র বুঝাইতে পারতেছি? কই, তা তো পারতেছি না। কই, তারা তো মুসলমান হচ্ছে না সেরকম তুলনামূলক। অথচ খ্রিস্টানরা হাজার হাজার মাইল দূর থেকে এসে আপনার আমার জেলায় জেলায় হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করতেছে। অথচ আমাদের দেশের সাথে, বাড়ির সাথে অমুসলিমরা বসবাস করে, আমার ক্যারেক্টার, আমার চরিত্র, আমার কথা দেখে তো কেউ কোনোদিন দিন বুঝলো না, কেউ কোনোদিন ভালো কিছু বুঝলো না। তা কিসের নবীর আসে, কিসের নবীর ভালোবাসা, কিসের আপনার নবীর উম্মত, আপনি কিসের অনুসারী, কার অনুসরণ করেন? আপনার দেখে তো আরেকজন অনুসারী হওয়া দরকার।
আমার দেখে তো আরেকজন অনুসারী হওয়া দরকার। আমি যমুকের অনুসরণ করি, সে যোগ্য, সে মডেল, সে শ্রেষ্ঠ মানব, সে সবার আদর্শ। এটা আমি মানুষকে বোঝাচ্ছি যে আমারটা শুনে আসলে একজন আশা দরকার। অথচ খ্রিস্টানরা খ্রিস্টান মানা করতেছে। এই জন্য কারণ হলো এটাই, আমরা ধর্মটাকে খেলতামাশা বানিয়ে ফেলছি, ধর্মটা যুগ হিসেবে পরিবর্তন করছি এবং সময় সাপেক্ষে ধর্মকে চেঞ্জ করতেছি। অথচ তাওরাত যেমন ইনজিলের মধ্যে মানুষ তাদের বাপ-দাদার কথা ঢুকিয়ে দিয়েছে, অনেক কিছু মুছে দিয়েছে, তারা নিজেরাই স্বীকার করেছে। কিন্তু কোরআন কারীমের মধ্যে কেউ ঢুকাতে পারে না, নিজস্ব কেউ ঢুকাতে পারবে না। কি করছে? তারা হচ্ছে বিশ্বের বই নিছে, বাবার বই নিছে, বড় হুজুরের বই নিছে, তাদের লেখাগুলো পড়ে পড়ে তাদের লেখার দাওয়াত দিয়ে দিয়ে মূল যে নবীর দাওয়াত সেটা ভুলে যাচ্ছে। যদি বলে আপনি কি করতেছেন একটু অনুবাদ করেন তো, কোন বাবার প্রশংসা করতেছে, বাবার প্রশংসা না করে নবীর প্রশংসা করেন, আল্লাহর কথা বলেন, রাসূলের কথা বলেন, এগুলো আপনাদের কাজে আসবে। আপনার হুজুর কি করে এই কথাগুলো তো আমাদের কাজে আসবে না। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানব সাহাবায়ে কেরামের সুন্নাতের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে। এছাড়া যদি ভিন্ন পদ্ধতিতে যায় তাহলে সেটার মধ্যে সওয়াব তো থাকবেই না, বরং গুনাহ থাকার সম্ভাবনাই বেশি আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম নবীর জন্মদিন সোমবার এবং হাতির বছরে, এটাই কোরআন হাদিস থেকে আমরা বুঝতে পারি। এরপর কোনো তারিখ এবং কোনো মাস নির্দিষ্ট কোরআন হাদিস থেকে আমাদের স্পষ্ট বলে নেই। সেখানেও যেমন দ্বিমত হয়ে গেছে, আমাদের মধ্যে দ্বিমত থেকে যাবে, কিয়ামতের আগের দিনও দ্বিমত থেকে যাবে। নিশ্চিত কিয়ামতের কারো ক্ষমতা নাই। সম্মানিত হাজিরিন, আমরা নবীর জন্ম এবং নবীর জীবনী নিয়ে আমরা এই গোটা মাসে আলোচনা করবো। আমরা নবীর সম্পর্কে কিছু জানবো। আমরা আমাদের বংশধর অনেক সময় 3-4 বংশের নাম জেনে ফেলি, দাদার বাবার নাম জানি, কিন্তু আমি যদি বলি নবীর দাদার নাম কি, এটা জানি না। ঠিক আছে, নবীর দাদার নাম জানা কেমন কমনের প্রশ্ন না, হাসিলের প্রশ্ন না। তবে আপনি একজন নবীর যোগ্য উত্তরসূরি হিসেবে, আপনি একজন নবীর যোগ্য উম্মত হিসেবে জানা তো দরকার। আপনার নেতার বাবার নাম তো আপনি বলতে পারেন, আপনার নেতার 100 বছর আগেকার ইতিহাস তো আপনি বলেছেন, তাহলে নবীর ইতিহাস কেন বলবেন না? নবীর জন্ম, সাল, বছর, তারিখ, তার আত্মীয় স্বজনের এগুলো ইতিহাস কেন জানবেন? অবশ্যই জানা দরকার। যেমন দেখুন, আমরা 12 নবীর আওয়াজ যারা বলে, এটা একটা অধিকাংশ মত প্রকাশ করে, এটা নিশ্চিত না। সেই হিসেবে যদি বলি 12 নবীর আওয়াজ বা 9 নবীর আওয়াজ 571 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সোমবার সুবহে সাদিকের সময়। তখন সুবহে সাদিক অর্থাৎ ফজরের আগ মুহূর্তে, 3 রাতের মাঝে মাঝে। আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ, এটা হচ্ছে জাতিগত নাম। যেমন একজন ব্যক্তির নাম থাকে আব্দুল্লাহ, তার বাবা মায়ের নাম আব্দুল্লাহ রাখছে এটা নাম, কিন্তু সে যখন হেফজ শেষ করে তার নাম হয়ে যায় হাফেজ সাহেব। তো হাফেজ সাহেব তো তার নাম ছিল না, এটা পরবর্তীতে যোগ্যতা অর্জন করার কারণে নাম হয়েছে। এরপর সে যখন জুমার নামাজ পড়ায় তখন তার নাম হয়ে যায় খতিব সাহেব। তার নাম কিন্তু আব্দুল্লাহ, এখন নাম হচ্ছে খতিব সাহেব। যখন বিবাহ করে শ্বশুর বাড়ি থেকে তাকে বলে জামাই। যখন সন্তান জন্ম হয় তখন তাকে আর আব্দুল্লাহ বলে না সন্তানরা, বাবা। তাহলে মানুষের নাম পরিবর্তন না, কিন্তু ওগুলো তার জাতিগত নাম না। জাতিগত নাম হলো বাবা মা যখন অ্যাক্সেস করবে সেই নাম। আমাদের নবীর জাতিগত নাম হলো মুহাম্মদ, কিন্তু তার আরো অনেকগুলো নাম আছে। তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আমিনা। এই একটা আমরা মাশাআল্লাহ ধর্ম বইতে পেয়ে থাকি, অনেকেই জানি। আরো এটাকে আমরা চর্চা করবো বেশি। আমার ছেলের নাম, মেয়ের নাম তাদের নামের সাথে রাখবো। অনেক সময় বলেন যে তাদের নাম কিভাবে আমার ছেলের নাম রাখবো, যেমন আমার ছেলের নাম মোহাম্মদ রাখবো, আমার নবীর নাম মোহাম্মদ, কিভাবে মোহাম্মদ রাখবো না, এইটার সমস্যা নেই, আপনি রাখতে পারবেন। এরপরে আমাদের নবীর দাদির নাম হলো ফাতিমা বিনতে আমর। নবীর দাদির নাম কি? ফাতিমা। দেখুন, নবীর দাদির নাম ফাতিমা, নবীর মেয়ের নামও ফাতিমা। আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম ফাতিমা, ওনার মায়ের নাম ফাতিমা। বলেন তো, আমার স্ত্রীর নাম যেটা, আমার মায়ের নাম যদি সেটা হয়, কোনো সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই। কিন্তু আমার পরে 100 ভিতরে 90 জন মানুষের সমস্যা আছে। কারণ বোন নামের সাথে মার নাম মিলিয়ে গেল, কি যেন একটা সমস্যা হয়ে গেল। কোনো সমস্যা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম কি? ফাতিমা।
ওনার জন্মদান মায়ের নামও কি ফাতিমা, ওটা সমস্যা মনে করে নেই। ওই পাশের বাড়ির নাম একজন আব্দুল্লাহ, আমার ছেলের নাম আব্দুল্লাহ রাখা হবে, তাহলে কি আমার ছেলের নাম আমি রাখবো, পাশের ছেলের নাম পাশের ছেলে রাখবে। সবাই তো ভালোটাই চাই, সবাই তো দামিটাই চাই। আমাদের নবীর নানার নাম হলো রোহা, নানির নাম হচ্ছে বাবা। তাহলে দাদা দাদি নানা নানি সবার নাম বলা হলো, এগুলো মনে রাখার চেষ্টা করলে ভালো হয়। এরপর আমাদের নবীর চাচা হলো 9 জন, এগুলো হলো মিলাদুন নবী, এগুলো জানা লাগবে। কিন্তু দেখেন যারা মিছিলে যাবে, মিলাদ অনুষ্ঠিত করবে, ওদের 100 মধ্যে 99 জন জানে না, 99 জন করতে পারবে না এগুলো। তাহলে নবী সম্পর্কে তার কি জানা থাকবে? আমাদের নবীর চাচা 9 জন, হারিস, জুবাইর, আবু তালিব, হামজা, আবু লাহাব, গাইদা, মাকহুম, সাফাররা, আব্বাস। আমাদের নবীর ফুফু হলো 6 জন, বায়রা, বাররা, আতিকা, সাফিয়া, আরওয়া, উমাইয়া। 6 আর 10, তার মানে নবীর বাবা ফুফুরা ছিল 16 জন ভাই। এবং আমাদের নবী ভাই বোন কয়জন? আমাদের নবীর আর ভাই বোন নাই, কারণ আমাদের নবী তো তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা কি মারা গেছে, আর তার মা তার 6 বছরে মারা গেছে, তাহলে আর সন্তান বা স্বরূপ নাই। আমাদের নবী একজন, তার ভাই নাই বোন নাই। এবং আমাদের নবী বাবা আব্দুল্লাহ উনি মৃত্যুবরণ করেন কখন? যখন নবী আলাইহিস সালাম তার মায়ের গর্ভে তার দাদা মদিনার মধ্যে পাঠিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে, ওইখানে গিয়ে সে মদিনায় মারা যান। এবং তখন তার বয়স ছিল 25 বছর। 25 বছর বয়সে আমাদের নবীর বাবা আর তার মা ছিল আহমদ। কেউ কেউ বলেন নবী খাতনা বিহীন জন্ম হয়েছে, কেউ কেউ বলেন নবীকে পরে খাতনা করা হয়েছে। কি বলেছে? অর্থাৎ মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করেছে, আর কেউ কেউ বলে পরে দেওয়া হয়েছে। এবং আমাদের নবী তার মা তার নিজের দুধ পান করাইছিল 7 দিন, 7 দিন দুধ পান করেছে। এরপরে আবু লাহাবের কাছে সুয়াইবা সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাইছিলেন 8 দিন। এই 15 দিন পরে এরপরেই সে বাইরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করেছে। এইভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নিকট 2 বছর ছিলেন, দুধ পান করেছেন। 2 বছর পরে তাকে আল্লাহর কাছে নিয়ে আসা হয়েছে। এরপর তার মায়ের কাছে থাকা অবস্থায় তার মায়ের সাথে যখন তার বাবার কবর জিয়ারতের জন্য তার মা তাকে নিয়ে যাচ্ছিল, তাকে এবং সাথে শ্বশুর ছিল এবং উম্মে আইমান আব্দুল্লাহর দাসী ছিল, অর্থাৎ রাসূলের বাবার দাসী ছিল। এই 3 জন সহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা তারা যাচ্ছিল কোথায়? তার বাবার কবর জিয়ারত। কবর জিয়ারত করার অবস্থায় আসার পথে আবওয়া নামক এক জায়গায় তার মা ইন্তেকাল করেন, যে অবস্থায় আমাদের নবীর বয়স ছিল 6 বছর। সম্মানিত হাজিরিন, তাই নবীর জন্মকাল থেকে এইভাবে নবীর জীবনী আমাদের সবাইকে খুব বেশি জানা দরকার। এবং আমি একজন যোগ্য উম্মত হিসাবে নবীর জীবনী জানাটাই এটা অবশ্যই দরকার। তবে এই জন্মদিন উপলক্ষে আমাদের সমাজে যেগুলো করা হয় ইসলাম বিরোধী কার্যকলাপ, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এগুলোকে সুন্নাহ বলে চালানোর উদ্দেশ্যই হলো সুন্নাতকে মিটিয়ে দেওয়া। যারা এগুলো করেন তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন নবী আলাইহিস সালামের সুন্নাহগুলো দেখবেন তাদের মধ্যে আছে কিনা। তারা কি আসলে রবিউল আউয়াল মাসেই নবীকে ভালোবাসে, না আরো 11টা মাসও ভালোবাসে? শুধু রবিউল আউয়াল মাসেই নবীর জীবনী ওয়াজ করে, নাকি আরো 11 মাসও করে? যদি দেখেন শুধু 1 মাসেই নবীর কথা হয়, 1 মাসেই নবীর কথা আলোচনা করে, আর অন্য সময় নবীর ধার ধারে না, তাহলে মনে করবেন উনি ভণ্ড, উনি ভণ্ড, স্বার্থবাদ। কারণ এখন চলতেছে নবীর জন্মদিন স্মৃতি মিলাদ পেয়ে দাওয়াত পেয়ে, এটা একটা স্বার্থবাদ। আর যদি মনে করে না অন্যান্য সময় নবীর হাদিস নিয়েই সে আলোচনা করে, অন্যান্য সময় নবীর কথাই সে কায়েম করার প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে ভাববেন না সেটা সঠিক। এজন্য আমাদের জীবনে নবীর সুন্নাহ আনা প্রয়োজন। সুন্নাহ মোতাবেক আমল করলে আখিরাত উজ্জ্বল হবে, দুনিয়া উজ্জ্বল হবে। আর যদি সুন্নাহ ছাড়া সমাজ দেখে আমল শিখি, সভাপতির দেখে আমল শিখি, মাতুব্বরের দেখে আমল শিখি, কোনটা নেতা ওর কথা মতো আমল করি, তাহলে নিজের জীবনও বরবাদ হবে, দুনিয়াতেও অসম্মান হবে নিশ্চিত, আখিরাতে তার অংশই থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝে কুরআন ও হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।